হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকটা দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসতেছি। এই কয়েকটা দিন একটু অফলাইন ক্লাসগুলোর বেশি প্যারা ছিল, একটু ব্যস্ততা বেশি ছিল, যেন ভিডিওটা করতে পারি নাই। হ্যাঁ, আজকে একটু সময় পাইলাম, এই জন্য আজকে নতুন ভিডিও একটা বানাই ফেললাম। আজকে লেসন টুর গ্রামার আলোচনা করব। গত ভিডিওতে আমি লেসন টুর ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করেছিলাম বা ভোকাবুলারিটা পড়ে দিয়েছিলাম। আজকে লিসন টু গ্রামার নিয়ে একটু টাচ দিব, যত দ্রুত করা যায় দেখা না, সংক্ষিপ্ত সময় যতটা করা যায় করে দিচ্ছে। একটু সবাই মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন প্রথম রুলস ওয়ানে কি বলছে? করে সরে আরে, করে সরে আরে। তাহলে করে হচ্ছে এটা, সরে হচ্ছে ওটা, আরে হচ্ছে ওইটা, এটা ওটা ওইটা। তাহলে করে সরে আরে দিয়ে কি নির্দেশ করতো? বস্তু নির্দেশ করতো। ঠিক আছে, তাহলে এই রুলস ওয়ানের জন্য আপনি মনে রাখবেন যে করে সরে আরে এটার পরে সব সময় ওয়া পার্টিকেল বসে। অর্থাৎ বাক্যে করে সরে আরে যেখানে বসবে এটার সাথে ওয়া পার্টিকেলটা অ্যাডজাস্ট থাকবে। অর্থাৎ করে সরে আরেটা বাক্যে সরাসরি সাবজেক্ট হয়ে বসবে। মনে থাকবে? তাহলে করে সরে আরে অর্থ দিবে কি? এটা নিজের কাছের বস্তু, ওটা দ্বিতীয় ব্যক্তির কাছের বস্তু, ওইটা দুজন থেকে দূরের বস্তু। করে সরে আরে এটা ওটা ওইটা। তাহলে এটা গ্রামাটিক্যাল রুলস কি? এই তিনটার জন্য গ্রামাটিক্যাল রুলস হচ্ছে করে সরে আরে এই তিনটার পরে সবসময় ওয়া পার্টিকেল ফিক্সড হয়ে বসবে। ঠিক আছে, যদি আমি ওয়া পার্টিকেলটা মিস করে ফেলি তাহলে বাক্যটা সঠিক হবে না, বাক্যটা ভুল হবে। দেখেন এখানে উদাহরণ দিচ্ছে কি, এক নম্বর উদাহরণে দিচ্ছে কি করে ওয়া জিসদেস, এটা ডিকশনারি। করে ওয়া জিসদেস এটা ডিকশনারি। দুই নম্বরে বলছে সরে ওয়া জিসদেস, ওটা ডিকশনারি। তিনে বলছে আরে ওয়া জিসদেস, ওইটা ডিকশনারি। এটা ডিকশনারি, ওটা ডিকশনারি, ওইটা ডিকশনারি। এটা বই, ওটা বই, ওইটা বই। এটা খাতা, ওটা খাতা, ওইটা খাতা, এরকম। ঠিক আছে, তাহলে দেখেন তিনটা সেন্টেন্সেই করে সরে আর এর পরে ওয়া পার্টিকেল রয়ে গেছে। দেখছেন, করে সরে আর এর পরে ওয়া পার্টিকেল রয়ে গিয়েছে। এটা গেল প্রথম রুলস। তার প্রথম রুলসের জন্য আমরা এটুকুই মনে রাখবো যে করে সরে আরে যেখানে বসবে ওয়া সহ বসবে। এরপরে দুই নম্বর রুলসে আছে কি কোন সন আনো। কোন হচ্ছে এই নিজের কাছের নাউন, সন ওই দ্বিতীয় ব্যক্তির কাছের নাউন, আনো ওই দুজন থেকেই দূরের কোনো নাউন। তাহলে কোন সন আনো নাউন নির্দেশ করে। দেখেন এখানে সুন্দরভাবে লিখে রাখছে কোনর পরে নাউন, সনর পরে নাউন, আনোর পরে নাউন। তাহলে এই রুলসের জন্য মনে রাখবেন কোন সন আনো এগুলোর পরে একটা নাউন হবে, তারপরে ওয়া পার্টিকেল বসবে। তাহলে করে সরে আরে প্রথম রুলস ছিল কি করে সরে আর এর সাথে সরাসরি ওয়া পার্টিকেল বসবে। এরপরে দ্বিতীয় রুলস হচ্ছে কোন সন আনোর পরে একটা নাউন হবে, তারপরে ওয়া পার্টিকেল বসবে। ঠিক আছে, উদাহরণ দেখেন কোন হন ওয়া ওয়াতাশি নদেশ, কোন হন এই বই, কোন হন ওয়া ওয়াতাশি নদেশ। তারপর বলছে সন হন ওয়া, সন হন ওয়া ওই বই। তারপরে আনো হন ওয়া, তারপরে আসছে আনু কাতা ওয়া ওই ব্যক্তি। ঠিক আছে, তাহলে দেখেন কোন সন আনোর পরে একটা নাউন হচ্ছে, তারপরে ওয়া পার্টিকেল হচ্ছে। এটা হচ্ছে দুই নম্বর রুলস। তাহলে প্রথম রুলসে পাইলাম করে সরে আর এর সাথে সরাসরি ওয়া বসে, আর দুই নম্বর রুলসে পাইলাম কোন সন আনোর পরে একটা নাউন বসবে, তারপরে ওয়া পার্টিকেল বসবে। এরপরে দেখেন তিন নম্বর রুলসে কি বলে? সৌদেশ অর্থ হচ্ছে হাতাই, আর সৌজা আরিম আছে না তা নয়। তাহলে এই দুইটার ব্যবহার কোথায় হবে? সৌদেশ হচ্ছে কোনো ব্যক্তির মতামতের সাথে বা বক্তব্যের সাথে যদি আমি একমত পোষণ করি তখন আমাকে সৌদেশ দিয়ে একমত পোষণ করতে হবে। এরপরে সৌজা আরিম আছেন, এটা অর্থ হচ্ছে না তা নয় বা তা তাই না। এটা হচ্ছে সৌদেশের নেগেটিভ, তাহলে দেশের পরিবর্তে যা আরিম আছেন ইউজ হয়েছে। তাহলে এই রুলসটাতে কি পাইলাম আমরা? সৌদেশ হচ্ছে কারো বক্তব্যের সাথে সম্মতি প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আর সৌজা আরিম আছেন বক্তব্যের সাথে সম্মতি বা অসম্মতি প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। দেখেন এখানে একটু উদাহরণটা খেয়াল করি। সরেওয়া তেরেহন কাদো দেশ কা,
সরেওয়া তেরেহন কাদো দেশকা, এটা কি টেলিফোন ওটা কি টেলিফোন কার্ড? হাই সাউদেশ, হ্যাঁ তাই। তাহলে এই যে হাই সাউদেশ, তাহলে সাউদেশ দিয়ে কি বলছে, ওই যে প্রশ্ন যে করছে এটা কি টেলিফোন কার্ড, ওই কথাটার সাথে বা ওই প্রশ্নটার সাথে আমি সম্মতি প্রকাশ করছি যে হাই সাউদেশ মানে হ্যাঁ তাই। এরপর দেখেন 2 নম্বর উদাহরণে কি বলছে, সরেওয়া তেরেহন কাদো দেশকা, ওই উদাহরণটাই আবার এখানে টানছে। এবার নেগেটিভ আনসার করছে, ইয়ে সওজা আরিমাসেন, না তা নয়। তাহলে খেয়াল রাখবেন এই সওজা আরিমাসেন যেটা ব্যবহার করা হচ্ছে, এই সওজা আরিমাসেনের পরিবর্তে আমরা চিগাই মাস, ভোকাবুলারিতে পড়ছি না চিগাই মাস, তা নয় বা আপনি ভুল, ওই চিগাই মাসটাও ব্যবহার করতে পারবো। তাহলে এই হচ্ছে আপনাদের রোলস ট্রি। রোলস ট্রিতে কি পাইলাম, কারো বক্তব্যের সাথে সম্মতি প্রকাশ করার ক্ষেত্রে সওদেশ দিয়ে সম্মতি প্রকাশ করব, আর যদি সম্মতি প্রকাশ না করি বা অসম্মতি প্রকাশ করি সেক্ষেত্রে আমি সওজা আরিমাসেন দিয়ে অসম্মতি প্রকাশ করব। তাহলে সওজা আরিমাসেনের পরিবর্তে চিগাই মাসটাও ব্যবহার করতে পারবো, সওজা আরিমাসেনের পরিবর্তে চিগাই মাসটাও আমরা ইউজ করতে পারবো। এই হচ্ছে 3 নাম্বার রুলস। এরপরে দেখেন 4 নাম্বার রুলসে কি বলছে, সাবজেক্ট কা, অর্থাৎ একটা বাক্যে দুইটা নাউন থেকে একটাকে আমরা চুজ করতে চাইবো, এটা নাকি ওটা। আমরা অনেক সময় দোকানে যাই না, যে বলি যে এটা নিব নাকি ওটা নিব, বা কোনো ফ্রেন্ডের সাথে গিয়ে বলি যে এটার থেকে ওটাই ভালো, বা দুইটার মধ্যে কোনটা নিব সাজেস্ট কর, এভাবে বলি না। তাহলে এই যে দুইটার মধ্যে কোনটা নিব, এরকম দুইটার মধ্যে একটাকে চুজ করার জন্য এই রুলসটা আমরা ইউজ করব। তাহলে এই দুইটার মধ্যে কোনটা নিব বা দুইটার মধ্যে একটাকে চুজ করার ক্ষেত্রে যে দুইটার সাথে দুইটাকে একত্রে কম্পেয়ার করব, এই দুইটার পরেই দেশকা দিয়ে প্রশ্ন করতে হবে। দেখেন একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। এখানে উদাহরণ কি দিছে, উদাহরণ দিয়েছে কোরেওয়া কিউ দেশকা শিচি দেশকা, কোরেওয়া কিউ দেশকা শিচি দেশকা। তাহলে এই দুইটা বাক্যে দুইটা টপিক, প্রথমটা হচ্ছে কিউ, দ্বিতীয়টা হচ্ছে শিচি। তাহলে এই দুইটা নাউনের সাথে দেখেন দেশকা দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে কোরেওয়া কিউ দেশকা শিচি দেশকা, এটা 9 নাকি 7। তাহলে এইরকম দুইটা নাউনের মধ্যে যদি আমরা একটাকে বাছাই করতে বলি তখন আমরা এই রুলস দিয়ে প্রশ্ন করতে পারবো। ঠিক আছে, তাহলে রুলস 4 কি শিখলাম, দুইটার মধ্যে একটাকে চুজ করা। এইটার অ্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র নাউনটা বলে দেশ বললেই হবে, অ্যান্সারের ক্ষেত্রে হাই আর বলতে হবে না, হাই বা ইয়ে বলতে হবে না। প্রশ্ন করছে এটা 9 নাকি 7, অ্যান্সার হবে 9 অথবা 7-এর মধ্যে একটা। ঠিক আছে, এই যে মাঝখানে যে নাকি আসছে বাংলা, এই বাংলার জন্য আবার জাপানিজ খুঁজতে যান না, ওটার জাপানিজ কিন্তু এখানে পাবেন না। তাহলে দুইটা দেশকা দেশকা নিয়ে আসলে অটোমেটিক নাকিটা চলে আসবে, আর জাপানে যাওয়ার পরে আমাদেরকে নাকি অর্থটা ব্যবহার করার প্রয়োজনই পড়বে না, কারণ আমরা জাপানে যাওয়ার পরে জাপানিজটাই ব্যবহার করব। আর দেশকা দেশকা দুইটা প্রশ্ন করলে জাপানিজটাও বুঝে যাবে আপনি কি বোঝাতে চাচ্ছেন আসলে। এরপরে দেখেন 5 নাম্বার রুলসে বলছে নাউন 1 ন, নাউন 2 নো পার্টিকেল। আমরা লিসন 1 এ শিখছিলাম না, নো পার্টিকেল এর বা র অর্থ দেয়, ওই রুলসটা এখানে রিপিট করছে। নাউন 1 ন, নাউন 2। উদাহরণে দেখেন কি বলছে, কোরেওয়া ওয়াতাশি ন হন্দেস, এটা আমার বই। এই যে ওয়াতাশির সাথে যে ন বসছে এটা হচ্ছে ওয়াতাশি ন। 2 নম্বরের উদাহরণে বলছে কোরেওয়া কম্পিউটার ন হন্দেস, এই যে কম্পিউটারের সাথে এখানে নো অ্যাড করছে, তাহলে কম্পিউটারের হয়ে যাবে। তারপরে আসছে কি, আরেওয়া দারে নো কাবান দেশকা, দারের সাথে নো অ্যাড করে দিয়েছে, দারের সাথে কি অ্যাড করছে ভাই, নো অ্যাড করছে, তাহলে হয়ে যাবে কার। তাহলে এই লিসনের জন্য 3টা প্রশ্নবোধক শব্দ মনে রাখতে হবে, দোকন, দারেন, নান। দোকো, দোকো মানে পড়ছে কোথায়, তাহলে দোকোর সাথে যদি ন পার্টিকেল অ্যাড করা হয় তাহলে অর্থ আসবে কোথাকার। তারপরে সেকেন্ড প্রশ্নবোধক শব্দ হচ্ছে দারে, দারে হচ্ছে কে, তাই দারের সাথে যদি আমরা ন পার্টিকেলটা অ্যাড করে দিই তাহলে হবে দারে ন, অর্থ আসবে কার। এরপরে নান মানে কি বা কত পড়ছি, তাহলে নান মানে কি, যে এই নানের সাথে যদি আবার নো অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে কিসের। এই 3টা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এই 3টা ভালোভাবে দেখবেন, মনে রাখবেন। এই 3টা আপনার টেক্সট বুকে যে অনেক জায়গায় পাবেন, অন্যথায় কনফিউশনে পড়ে যাবেন যে স্যার তো এগুলো বলাই নাই বা শিখাই দেয় নাই। ঠিক আছে, মোটামুটি 5টা রুলস যদি আপনি পড়েন তাহলে লিসন 2 সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে।
ঠিক আছে, এখানে লিসন 6 আছে, এই কি রুলস 6 আছে, সাউদেস্কা হচ্ছে তাই নাকি? তাহলে এটা রিপিট কোশ্চেন করার জন্য আমরা বা কনফার্ম হওয়ার জন্য সাউদেস্কা দিয়ে প্রশ্ন করতে পারবো। এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা লিসন 2 এর এই যে 5 নাম্বার রুলস পর্যন্ত দেখে ফেলবো। হ্যাঁ, 5 নাম্বার রুলস, এই 5 নাম্বার রুলস পর্যন্ত সুন্দরভাবে দেখব। যদিও 5 নাম্বার রুলস এটা আমরা লিসন 1 এ শিখে ফেলছি, তারপরে একটু দেখব। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আপনাদের লিসন 2 এর গ্রামাটিক্যাল পার্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো অংশে সমস্যা হয় বা বুঝতে পারেন নাই, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে, অন্যথায় আমরা তো বুঝতে পারবো না যে আপনি পুরোটা বুঝলেন কি বোঝেন নাই। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।